This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। সহ্যের যে সীমা থাকে তা এবার ট্রাম্পকে বুঝিয়ে দিল নয়াদিল্লি। সোমবার আবার ভারতের ওপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সমাজ মাধ্যমে লেখেন, ভারত রাশিয়ার কাছ থেকে শুধু প্রচুর পরিমাণে তেল কিনছে এমনটা মোটেই নয়। এই তেল ভারত খোলা বাজারে বিক্রি করে বিরাট মুনাফা লাভ করছে। রুশ আগ্রাসনে ইউক্রেনে কত মানুষ মরল তাতে কিছুই এসে যায় না। রুশ তেল নিয়ে এই ঝঞ্ঝা ঝামেলা আজকে নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ট্রাম্পের শান্তিময়ী ভাবমূর্তি জায়গা না পেতেই তিনি চটে গেছেন। ওয়াকিবহল মহল বলছে, বিশ্ববাসীর কাছে রাশিয়াকে পারলে নিষিদ্ধ করে বসেন ট্রাম্প। আর যেসব দেশের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক তাদের সঙ্গে আমেরিকা লেগে পড়ছে কোমর বেঁধে, একেবারেই ঠান্ডা যুদ্ধের মতোই। ভারতও ট্রাম্পের কাছে সেই একই দোষে দুষ্ট, যার জন্য সহ্য করতে হয়েছে জরিমানাও। পারস্পরিক শুল্ক নিয়েও আলোচনা ফলপ্রসূ হয়নি। কিন্তু কাহা তাক সহ্য করা যায়। ট্রাম্পের শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি বিরোধিতা করে এবার আসরে নেমেছে দিল্লিও। সোমবার এক বিবৃতি জারি করে মার্কিন প্রেসিডেন্টের লাগাতার আক্রমণের মোক্ষম জবাব দিয়েছে দেশের বিদেশ মন্ত্রক। মোট 6টি পয়েন্টে সাউথ ব্লক বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে রুশ তেল আমদানির জন্য আমেরিকা ও ইউরোপ ক্রমাগত ভারতকে নিশানা করে যাচ্ছে। এদিকে ভারত এই আমদানি বাড়িয়েছিল ইউরোপকেই তেল পাঠানোর জন্য, কারণ রুশ ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্বে সরাসরি তেল রফতানি বন্ধ হয়েছিল। রুশ তেল আমদানির নেপথ্যে ভারতের একমাত্র উদ্দেশ্য দেশের জনগণকে সস্তায় জ্বালানি প্রদান করা, এটাই মৌলিক প্রয়োজন। আর যেসব দেশ ভারতকে রুশ তেল আমদানির জন্য সমালোচনা করছে তাদের মধ্যে অনেকেই নিজেও রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে লিপ্ত। 2024 সালে ইউরোপের সঙ্গে রাশিয়া মোট 6,700 কোটি ইউরোর দ্বিপাক্ষিক বাণিজ্য ব্যবসা চালিয়েছে, যা ভারতের থেকে কয়েক গুণ বেশি। ইউরোপ রাশিয়া বাণিজ্য কিন্তু কখনোই জ্বালানির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ফার্টিলাইজার, রাসায়নিক, লোহা সহ নানা পণ্যের দ্বিপাক্ষিক ব্যবসা চলে দুই দেশের মধ্যে। আমেরিকা, যারা নিজে এত বেশি উদ্বিগ্ন, তারা নিজেরাই রাশিয়ার কাছ থেকে প্রতি বছর ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, যা পরমাণু তৈরিতে ব্যবহৃত হয়, প্যালাডিয়াম, যা বৈদ্যুতিক গাড়ির জন্য প্রয়োজন, এবং ফার্টিলাইজার আনিয়ে থাকে। আর এই যুদ্ধের সময়ও সেই আমদানি বন্ধ হয়নি। সুতরাং ভারতকে ক্রমাগত আক্রমণ করা সম্পূর্ণভাবে অযৌক্তিক। ভারত প্রতি মুহূর্তে নিজের জাতি স্বার্থ এবং অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতেই পদক্ষেপ নেওয়ায় বিশ্বাসী। TV9 বাংলা ডিজিটাল।